সামরিক ও কৌশলগত প্রতিবন্ধকতা অনেক জাতিকে ভেঙে দেয়, কিন্তু কিছু জাতি আছে যাদের ক্ষেত্রে বাধা মানেই আরও শক্ত হয়ে ফিরে আসা। ইরান ঠিক সেই উদাহরণ। গোটা বৈশ্বিক ক্ষমতার বলয় যখন একের পর এক নিষেধাজ্ঞা, হুমকি আর সামরিক চাপ দিয়ে ঘিরে ধরেছে, তখনও তেহরান লড়ছে একা। একবার ভেঙে দেওয়া ঘর ইরান গড়ছে আবার। সাম্প্রতিক সময়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ নতুন করে নাড়িয়ে দিয়েছে। আকাশ থেকে দেখলে যেখানে শুধু পাথর, ধুলো আর নিস্তব্ধতা, ঠিক সেই পাহাড়ের অনেক নিচে গড়ে উঠছে ইরানের এক বিশেষ স্থাপনা। এই খবরে হঠাৎ করেই বাড়ছে ইসরায়েলের দুশ্চিন্তা, কারণ এটি শুধু আরেকটি সামরিক ঘাঁটি নয়, এটি ইরানের প্রতিরোধ দর্শনের পরবর্তী ধাপ। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছেই জাগ্রস পর্বতমালার গভীরে নির্মাণাধীন এই নতুন স্থাপনাটিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরানের ইতিহাসের সবচেয়ে গভীর এবং সবচেয়ে সুরক্ষিত বাংকার। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে পাহাড়ের বুক চিরে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এটি এমন এক কাঠামো যা আকাশপথে আঘাত করে ধ্বংস করা প্রায় অসম্ভব। প্রশ্ন হলো, ইরান এত গভীরে কেন যাচ্ছে? লক্ষ্য একটাই, এমন এক দুর্গ তৈরি করা যেখানে পৌঁছানোই হবে শত্রুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতাই ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। ইসরায়েলি বিমানবাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার অস্ত্র হল আমেরিকার তৈরি GBU-28। প্রায় ৫,০০০ ওজনের এই বোমা সর্বোচ্চ ৬ মিটার পুরু কংক্রিট বা ৩০ মিটার মাটি ভেদ করতে পারে, কিন্তু পাহাড়ের ১০০ মিটার গভীরে থাকা এই নতুন স্থাপনার ক্ষেত্রে তা কার্যত অসম্ভব। ইসরায়েল আরও শক্তিশালী GBU-72 বোমা পাওয়ার চেষ্টা করছে। যদিও এটি আগের চেয়ে উন্নত, তবুও সামরিক বিশ্লেষকদের মতে একক হামলায় এত গভীর শিলাস্তর ভেদ করা এই বোমার পক্ষেও সম্ভব না। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েল আদৌ কি সরাসরি সামরিক পথে এই স্থাপনাকে ধ্বংস করতে পারবে? এই মুহূর্তে একমাত্র কার্যকর অস্ত্র হিসাবে ধরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের GBU ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমা ৬০ মিটারের বেশি কংক্রিট ভেদ করতে সক্ষম। কিন্তু সমস্যা একটাই, এই অস্ত্র ইসরায়েলের হাতে নেই। এমনকি তাদের যুদ্ধবিমানও এত ভারী বোমা বহনের উপযোগী নয়। তবে ইসরায়েল পুরোপুরি হাত গুটিয়ে বসে নেই। একটি সম্ভাব্য কৌশল হল তথাকথিত ড্রিলিং স্ট্রাইক। একই জায়গায় একের পর এক বোমা ফেলে ধীরে ধীরে গভীরে পৌঁছানোর চেষ্টা। তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিখুঁত গোয়েন্দা তথ্য ও সময় নির্ভর। আরেকটি বিকল্প হল সরাসরি বাংকারে আঘাত না করে তার আশেপাশের অবকাঠামো ধ্বংস করা। টানেলের মুখ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিংবা যোগাযোগ কেন্দ্র ধ্বংস করে ভেতরের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য অচল করে দেওয়া। বিশ্লেষকদের মতে ইরান ইচ্ছাকৃতভাবেই এমন এক স্থাপনা তৈরি করছে যেখানে সামরিক হামলা ব্যর্থ হবে এবং শত্রুকে ঠেলে দেবে কূটনীতিক চাপ, সাইবার যুদ্ধ বা গোপন নাশকতার দিকে। এই নতুন বাংকার শুধু একটি স্থাপনা নয়, এটি একটি বার্তা। চাপ যত বাড়বে, ইরান তত গভীরে যাবে। আর সেই গভীরতা এখন শুধু পাহাড়ের নিচে নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেও।